আপনাদের এখানে আর কি পাওয়া যায়? আমাদের এখানে হাঁসের মাংস পাওয়া যায়, মাছ পাওয়া যায়, হ্যাঁ। মুরগি পাওয়া যায়, রেজালা। আচ্ছা, হাঁসের মাংস আর কত করে সবজির রাখেন? ভিতরে আলু পটলের ভাজি আর শাকসবজি বিভিন্ন হ্যাঁ। রকমের পাওয়া যায়, পাতলা ডাল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা আজকে এসেছি সিটি হাটে, এখানে বরেন্দ্র রেস্টুরেন্টে। এখানে আমি শুনলাম যে নতুন চুই ঝাল হচ্ছে, মানে যেটা আমরা খুলনায় পাই চুই ঝাল, সেটা এখন রাজশাহীতে হচ্ছে, বরেন্দ্রতে। তো এর আগেও কয়েক জায়গায় চুই ঝাল খেয়েছি, তো এখানে আজকে ট্রাই করবো যে চুই ঝালটা কেমন। তো চলুন ভিতরে যাই, যে কথা বলি যে ওনারা কবে থেকে করছে বা কিভাবে করছে। তো ভিতরে যাই, বাকি কথা বলে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। সমস্যা। আপনার নামটা কি ভাইয়া? গোলাম নবী। গোলাম গোলাম নবী। 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 আচ্ছা ভাই, এটা কি চুই ঝাল আপনার এখানে? জি। এটা কি গরুর চুই ঝাল? গরুর চুই ঝাল। গরুর চুই ঝাল এটা কত করে বাটি আপনারা বিক্রি করেন? এটা 190 টাকা বাটি বিক্রি করি। 190 টাকা বাটি জি। বিক্রি করেন। এখানে কতদিন থেকে আপনারা করছেন এটা? এখানে আমরা ধরুন করছি মোটামুটি 6 মাস থেকে মানে 6 মাস থেকে চুই ঝাল করছেন? করছি। তো এটা কত করে বাটি রাখছেন? এটা 190 টাকা বাটি। 190 টাকা বাটি। জি। আর এমনি নরমাল কালাভুনা দেখতে পাচ্ছি, এটা নরমাল কালো ভুনা এটা হলো আপনার 150 টাকা। এটা 150 টাকা বাটি। 150 টাকা বাটি। মানে এটাতে 5 পিস থাকবে, কালাভুনা চুই ঝালও 5 পিস থাকবে। 5 পিস থাকবে, পরে একটা ছোট গ্যাটিস দিবে মানে আরকি। গ্যাটিস হ্যাঁ, একটা পরে মানে থাকবে। একটু ঝোল থাকবে, আর একটু হ্যাঁ। এক পিস ছোট মাংস থাকবে। গ্যাটিস থাকবে। আপনাদের এখানে আর কি পাওয়া যায়? আমাদের এখানে হাঁসের মাংস পাওয়া যায়, মাছ পাওয়া যায়, হ্যাঁ। মুরগি পাওয়া যায়, রেজালা। আচ্ছা, হাঁসের মাংস আর কত করে সবজির রাখেন? ভিতরে আলু পটলের ভাজি আর শাকসবজি বিভিন্ন হ্যাঁ। রকমের পাওয়া যায়, পাতলা ডাল। হাঁসটা কত করে রাখছেন? হাঁস 170 টাকা, 6 হাঁস পিস। 170 টাকা রাখছেন, অর্থাৎ 6 পিস থাকবে। 6 পিস। আচ্ছা, তো আমাদেরকে আর ভাত কত করে? ভাত হলো 20 টাকা করে। 20 টাকা প্লেট, এক প্লেট 20 টাকা। 20 টাকা। আচ্ছা, আমাদেরকে চুই ঝাল দিবেন আর কালাভুনা দিবেন, দুটাই দিবেন, একটা একটা করে আমরা ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। তো আমাদের সামনে এখন চুই ঝালের মাংস চলে এসছে, কালাভুনা চলে এসছে, আর ভাত চলে এসছে। চুই ঝালের মাংস যেটা, সেটা নিয়েছে হচ্ছে 190 টাকায়। এই যে এখানে দিয়েছে হচ্ছে এক পিস মাংস, 2, 3, 4, 5, মানে এক পিস হাড্ডি, এক পিস চর্বি থাকবে, আর 3 পিস মাংস থাকবে। আর এই যে চুই ঝালের যে এটা হচ্ছে চুই, যেটা গাছ থাকে, এটা যে ওটা। আর রসুন ওনারা দিবে হচ্ছে, এই যে এক পিস রসুন দিবে সাথে। এই যে রসুনটা দেখতে পাচ্ছেন, এক পিস রসুন, 5 পিস মাংস, আর এক পিস চুই থাকবে। আর নর্মাল মাংসটা নেয় হচ্ছে 150 টাকা। 150 টাকায় 1, 2, 3, 4, ওই যে এটাতে একটা ইয়ে দিয়েছে, হাড্ডি দিয়েছে। মানে এটা তো 5 পিস, এটা তো 6 পিস মাংস ওনারা একবারে দিয়ে দিয়েছে। আর প্রত্যেকটাতেই আমি দেখছি যে একটা করে চর্বি আর একটা করে হাড্ডি থাকবে, আর 3 পিস আপনার মাংস পাবেন। আর এই যে ভাত দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে একটু আগে নর্মালটা খেয়ে দেখি, কালাভুনা যেটা, সেটা খেয়ে দেখি। এই কালাভুনার ঝোলটা আমি প্রথমে নিচ্ছি। আর এই মাংসর পিসগুলা দেখতে পাচ্ছেন যে 5 পিস, যেহেতু 6 পিস দিবে, সেই হিসাবে মাংসর পিসগুলা মোটামুটি ভালো আছে। মানে হাটে যেরকম খান আপনারা যে বড় সাইজ, ওরকম বড় সাইজ না, কিন্তু এটা মোটামুটি ভালো সাইজ আছে। আর আপনারা দেখেন যে মাংসটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে। এই যে মাংস, এই যে মানে যেরকম হয় আসলে, যে মাংসগুলো চাপ দিলে ছিঁড়ে যায়, ওরকম হয়েছে। তো আমি প্রথমে ভাত দিয়ে এবার ঝোলটা মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখছেন যে তেলের পরিমাণটা এখানে মাংসে বেশি আছে, সেই জন্যে ভাতটা মেখে নিলাম, পুরোটা তেল তেল হয়ে গেল। তো এবার একটু মাংস দিয়ে ভাতটা খেয়ে দেখি। আসলে মাংসটা আমার কাছে কালাভুনার মতো নতুন রকম লাগলো না। কালাভুনা একটা ঝালের ফ্লেভার থাকে, একটু মুখে দিলেও একটু অন্যরকম টেস্ট পাওয়া যায়। যেমন একটা ঝাল আসে, একটু মশলা থাকে, গাঢ় মশলা, ওটাতে ভাতটা মেখে খেতে ভালো লাগে। এটা হচ্ছে কালাভুনার মতো টেস্ট আসেনি। এমনি নর্মাল মাংস হিসাবে খাবারটা ভালো আছে, কিন্তু কালাভুনা হয়নি এটা। এবার আমি চুই ঝালটা নিয়ে দেখবো, চুই ঝালটা কেমন হচ্ছে। চুই ঝালটা এটা এক সাইডে নিয়ে নিলাম, রসুনটা এক সাইডে থাকলো। আমি প্রথমে ভাতটা মেখে নিই। এই যে এটাতে যেমন ভাতটা মাখছি, এদের মশলা যে থাকছে, মশলার এই কালারটা আসছে এখন। আপনারা দেখছেন যে মশলার যে কালারটা থাকে ওটা, আর হালকা তেল, এটা আসছে কালারটা। আর মাংসটা দেখেন যে এই তো
এটার মাংসটা একটু ওটার চেয়ে বেশি সিদ্ধ হয়েছে, নরম বেশি। আমি আর এক পিস মাংস নিয়ে দেখি, এই যে ওটার চেয়ে এটা একটু বেশি নরম হয়েছে মাংসটা। তো আমি এবার খেয়ে দেখি। আসলে মাংসটা রান্না ভালো হয়েছে। চুই ঝালের জন্য, চুইটা না খেলে বোঝা যাবে না যে চুই ঝালের কেমন। আমি একটু চুইটা আগে খেয়ে দেখি। হুম, চুইটা খেয়ে তারপরে আপনারা চুই ঝালের মাংস হলে আচারের একটা ফ্লেভার আসবে এখানে, মানে আচার দিয়ে খিচুড়ি হলে একটা কেমন ফ্লেভার আছে না, ওরকম ফ্লেভার আসবে। আহ, তো আমার কাছে দুইটা মাংসই খুব একটা ভালো লাগলো না, কিন্তু দুইটার ভিতরে যদি ভালো বলা হয় চুই ঝালটা একটু ভালো আছে। আর এটা কালো বোনা হয়নি, এটা এমনি নরমাল মাংস হয়েছে, এমনি মোটামুটি ভালো। আপনারা এসে খেতে পারবেন, ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।